মিনিমাম প্রত্যেকটা বোর্ডে 4 থেকে 8 মার্ক কমন পাবে। এই কনসেপ্ট না জানলে তুমি ওই মার্কগুলো গেইন করতে পারবে না। এসএসসি পরীক্ষার্থীরা ত্রিকোণমিতি থেকে যে বেসিকটা তোমার লাগবেই, অর্থাৎ সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যে বেসিকটা তোমাকে লাগবেই, একদম এমসিকিউ সিকিউর জন্য যে বেসিকটা তোমার 100 থেকে 99% কাজে লাগে, ওই বেসিকটা নিয়ে এখন কথা বলবো। দেখো, একটা ত্রিভুজ উল্টাপাল্টা দেওয়া থাকলে, মনে করো এখানে থিটা দেওয়া আছে অথবা থিটা এখানে দেওয়া আছে, তখন ভূমি কোনটা হবে আর অতিভুজ কোনটা হবে, এটা নিয়ে মারাত্মক লেভেলে কনফিউশনে তোমরা পড়ো। বিশেষ করে যদি চিত্রটা একটু এদিক সেদিক দিয়ে দেয়। দেখো, আমি এখানে বলছি এই বেসিক প্লাস এমসিকিউ ত্রিকোণমিতির আলোচনা করছি। ফার্স্টে হচ্ছে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে তোমার কোনটা লম্ব আর কোনটা ভূমি, দেখো আমি কি বলছি, যেখানে লিখছি হচ্ছে তোমার সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, লম্ব বলবো। এখন স্যার ভাইয়া এটাও তো সূক্ষ্মকোণ আবার এটাও তো সূক্ষ্মকোণ, এখন আমরা কোনটাকে নিব? দেখো, যখন তোমার এ কোণ উল্লেখ থাকবে, অর্থাৎ এ কোণকে যখন তুমি সূক্ষ্মকোণ ধরবে, তাহলে এই এ কোণের সাপেক্ষে তুমি ভূমি এবং লম্ব এই দুইটা কি নির্ণয় করবে। তাহলে এই জায়গায় দেখো কি বলছি, যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলবো আমরা লম্ব। তার মানে এখন এটাকে যদি আমরা মনে করো বাহু কোণ মনে করি সূক্ষ্মকোণ, তাহলে এটার বিপরীত বাহু কোণটা এই যে দিকে আসে, তার মানে এই জায়গায় এবিসি তোমার কি লম্ব, তার মানে এবিসিটা তোমার কি এখানে লম্ব। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো এদিকে যদি আমরা এটাকে যদি আমরা লম্ব ধরি, এখানে সুন্দর করে দেওয়া আছে যে সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো, অতিভুজ। তাহলে সমকোণ হচ্ছে এটা, যে সমকোণের বিপরীত বাহু কোনটা, এই যে এটা, সমকোণের বিপরীত বাহু হচ্ছে তোমার কি এসি, তাহলে এসি হচ্ছে তোমার কি অতিভুজ, এসি হচ্ছে তোমার কি অতিভুজ, এসি হচ্ছে অতিভুজ। আচ্ছা, ঠিক আছে। তারপর অবশিষ্ট যে বাহুটা থাকবে সেটা তোমার কি, এটা তোমার কি ভূমি, ভূমি হচ্ছে তোমার কি এবি, তাহলে এবি হচ্ছে তোমার কি এখানে ভূমি, এবি হচ্ছে ভূমি। দেখো, ভূমি বলতে কিন্তু তুমি মনে করছো যে এটা মনে হয় এরকম থাকবে সোজা একদম সমান্তরাল ভূমি, মানে মাটির সমান্তরাল, অথবা সোজা একটা টান থাকবে, এরকম বিষয়টা এরকম না। খাড়া টান থাকলে যেটা ভূমি হয় অনেকে মানতেই চায় না। এই জন্যই তোমার যখন ম্যাথ করতে যাও তখন তোমার ভুল হয়, তুমি এটা বুঝতে পারো না। ঠিক আছে, আশা করি আজকে পর থেকে এটা পুরোপুরি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেল, যে এখানে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে ওটাকে আমরা বলবো লম্ব, আর সমকোণের বিপরীত বাহু যেটা থাকবে ওটাকে আমরা বলবো অতিভুজ। এছাড়া বাকি যে বাহুটা আছে সমকোণী ত্রিভুজে, ওটাকে আমরা বলবো কি ভূমি। তাহলে আমি উল্টো পাল্টো আরেকটা চিত্র এখানে আঁকছি, দেখি তোমরা বলতে পারো কিনা। এই যে এরকম একটা চিত্র আঁকলাম, মনে করো যে এই যে এরকম একটা চিত্র আঁকলাম, এই যে একটা চিত্র আঁকলাম, এখানে মনে করো যে এইটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে তোমার লম্ব, এটাকে আমরা দিচ্ছি না তোমার থিটা দিচ্ছি না, থিটা দিচ্ছি হচ্ছে যে আমরা হ্যাঁ এটাকে আমরা থিটা দিয়ে দিলাম, সরি এটাকে দিয়ে দিলাম। এখন দেখি কি হয়, উল্টাপাল্টা আমরা এটাকে 90 ডিগ্রি দিলাম, অর্থাৎ এখানে বি কোণ সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। বি কোণ সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে তোমরা আমাকে বলো যে আর এ কোণ সমান যদি তোমার সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা হয়, তাহলে এই জায়গায় কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে? এই যে সোজা উত্তর আমি বলছি। দেখো, এটা যদি তোমার কোণ হয় তাহলে কোণ এর, যেটাকে তুমি সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা এখন করছো, ওই সূক্ষ্মকোণের বিবেচনায় তোমার এখানে হচ্ছে এটা লম্ব, এটা কি লম্ব। অথচ দেখো স্বাভাবিকভাবে কিন্তু তুমি অনেকে এটা লম্ব এটা মানতেই চাইবে না, কি বলে ভাই এটা লম্ব কিভাবে হবে, এটা তো নিচের দিকে আছে। ভাই নিচের দিকে থাকলেই এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব বা ভূমি হয়ে যাবে এমন কোনো কথা না, এটা হবে পুরোপুরি এই থিটা কোণের বিপরীত বাহু অনুযায়ী। তো থিটা কোণের বিপরীত বাহু যেটা, এটাকে আমরা কি বলবো, আমরা লম্ব। আর আর তোমার এটা হচ্ছে তোমার কি লম্ব, আর মানে 90 ডিগ্রি। তো লম্ব এর অর্থাৎ সমকোণ এর বিপরীত বাহু যেটা, সেটাকে আমরা কি বলবো, অতিভুজ। তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ, হাইপোটেনাস যেটাকে বলা হয়। আর যেটা বাকি থাকবে ওটাকে তোমার ভূমি। তো আমি আরো উল্টাপাল্টা করে যে তোমার এখন চিত্রগুলো আঁকি, যথেষ্ট উল্টাপাল্টা করে এখন চিত্রগুলো আঁকাবো, দেখি তোমরা বলতে পারো কিনা। আমি আবার এই পাশে যথেষ্ট উল্টাপাল্টা করে, অনেক উল্টাপাল্টা করে চিত্র আঁকাবো। দেখো, এই উল্টাপাল্টা চিত্র বুঝো মানে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন্সের অনেক ম্যাথ তুমি পারো। দেখবা এই কনসেপ্টের উপর ভিত্তি করে অনেক সৃজনশীল আছে, যে সৃজনশীলে তোমার একই সাথে একটা ত্রিভুজের ক্ষেত্রে দুইটা কোণ নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তো আমি তোমাকে এরকম আঁকালাম, এই যে এরকম আঁকতে দিলাম। তো এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, যদি তোমার এইটা থিটা হয়, এই যে এটা যদি তোমার থিটা হয়, এ বি এখানে সি ধরলাম, তাহলে কিন্তু এই পাশে যে এই বিসি যে আছে, বিসি, এই বিসিটা কিন্তু হবে কি এখানে ওই থিটা কোণ হচ্ছে তোমার এইটা, এটাতে থিটা কোণের বিপরীত বাহু অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি আমরা বলবো, লম্ব। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আসলে ইন জেনারেল আমজনতা স্টুডেন্ট যারা আছে বা এইটা সম্পর্কে ভালো কনসেপ্ট নাই,
তারা কিন্তু ভাববে যে এখানে এসি হচ্ছে তোমার কি লম্ব। তা আসলে কিন্তু সে একদম গোল্লা খাইছে, বুঝছো, একদম গোল্লা খাইছে। আর এখানে বলা হচ্ছে কি, আবার বলো যে সূক্ষ্ম কোণীয় বিপরীত বাহুকে আমরা কি বলবো, লম্ব বলবো। তার মানে লম্ব উপরেও থাকতে পারে, খাড়া এই পাশে থাকতে পারে, এই পাশে থাকে, নিচেও থাকতে পারে, ঠিক আছে। তো আবার এইদিকে দেখো, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি অবশ্যই ভূমি, এটা অবশ্যই ভূমি হবে, কারণ এইটা তোমার থিটা 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি বিপরীত কোণটা আছে এটা, এটাকে আমরা কি বলবো, অতিভুজ। এটাকে আমরা কি বলবো, অতিভুজ। এটাকে আমরা বলবো কি, অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ, লম্ব, ভূমি, অতিভুজ। আচ্ছা ঠিক এরকম ভাবে আমি যে মনে করো এরকম দিয়ে দিলাম একটা, এই যে দেখো এরকম দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে মনে করো যে এটাকে আমি থিটা দিলাম, থিটা, এটা হচ্ছে তোমার থিটা, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা হলো সি দিলাম। এখন তুমি বলো এটা যদি তোমার থিটা হয়, তাহলে এই ক্ষেত্রে তোমার লম্ব কোণটা হবে। এই ক্ষেত্রে এই যে এই থিটা বিপরীত বাহু কোণটা এটা, এই যে এখানে থিটা 90 ডিগ্রি হবে, এই থিটা বিপরীত বাহু হচ্ছে এটা, তার মানে এটা তোমার কি লম্ব, এটা হচ্ছে লম্ব। আবার এই যে 90 ডিগ্রি এইটা সমকোণ, এটা সমকোণের বিপরীত বাহু কোণটা এটা, তার মানে এটা হবে কি অতিভুজ, এটা কি হবে অতিভুজ। আর বাকি রইল কোনটা, এইটা, তার মানে এটা হবে তোমার কি ভূমি। তুমি একটু খেয়াল করছো ব্যাপারটা, যে উপরেরটাও ভূমি হতে পারে। অনেকেই মনে করে কি জানো, যে এরকম থাকবে বেশিরভাগ চিত্রগুলো আর এটাই সবসময় ভূমি হবে। না ভাই, এটা ভূমি হবে না। যদি এই পাশে এটা থিটা মেরে দেয়, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে, লম্ব। আর যদি থিটাটা যদি এই পাশে না থাকে, এই যে দেখো আমি দেখাচ্ছি, যদি এইটা যদি তোমার থিটা হয়, অর্থাৎ এটা যদি তোমার থিটা, অর্থাৎ সূক্ষ্মকোণ যখন এটা তুমি বিবেচনা করবা, তখন কিন্তু এটা হবে লম্ব। আর এই যে ইন জেনারেল যে চিন্তাটা আমরা করি, এটা হয়ে যাবে কি ভূমি, এটা হয়ে যাবে কি ভূমি। আশা করি ত্রিকোণমিতি সংক্রান্ত এই বিষয়টা, কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে অনেক এমসিকিউ, সিকিউ, এসকিউ তুমি আটকাবে না আশা করি। দেখবা এই কনসেপ্টের উপর ভিত্তি করে মিনিমাম মিনিমাম প্রত্যেকটা বোর্ডে 4 থেকে 8 মার্ক কমন পাবে। এই কনসেপ্ট না জানলে তুমি ওই মার্কগুলো গেইন করতে পারবে না।